আমার বড় ভাই আফজাল হোসেন জিহাদি খুব কাছেরই মানুষ, আমরা সবাই একই সঙ্গে আছি, এই জন্য বড় দেখা করার জন্য আসছিলাম, সেই সুবাদে আসা। কিন্তু এখানে আসার পরে শ্রদ্ধাভাজন বড় ভাই জাহিদুল ইসলাম ভাই বললেন, ভাই কমিটিকে বললেন যে আমি আলোচনা করব না, আমার সময়টুকু আমার ছোট ভাইকে দিবেন। পরিষ্কারই লক্ষ লক্ষ দূর থেকে সে নবীজির প্রতি দরুদ আর সালাম পাঠিয়ে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা ছাড়াই সরাসরি আমি আমার আলোচনায় চলে যেতে চাই। তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতখানা। এই আয়াতের আলোকে যতটুকু সময় পাই ততটুকু সময়ের ভিতরে সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আসেন ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। এক দোকানওয়ালার এক কর্মচারী ছিল, নাম ছিল তার ইসলাম। জোরে বলুন নামটা কি? আরো জোরে বলুন নামটা কি? ইসলাম। এই দোকানওয়ালার কর্মচারী ইসলাম, দোকানওয়ালার একটি সুন্দরী মেয়ে ছিল, নাম ছিল তার শান্তি। যদি বুঝে থাকেন বলেন তো তার নাম কি? শান্তি। ইসলাম গোপনে গোপনে তার মালিকের মেয়ে শান্তির সঙ্গে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করলো, তৈরি করলো। একদিন, 2 দিন, 3 দিন যায়, মালিক যখন বুঝতে পারে না, এক পর্যায়ক্রমে মালিক যখন ধরতে পারে যে ইসলাম তার কলিজার টুকরা মেয়ে শান্তির সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, মালিক তখন ইসলামকে ধমক দিয়ে বলে, ইসলাম তুমি আমার বাড়ি থাকো, আমার কর্মচারী করো, আর আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছো, ইসলাম তোমাকে আমি ছাড় দেব না। তখনই মালিক ইসলামকে পিটায়, শুধু পিটায় নাই, তাকে বাড়ি থেকে বের করে দেয়, কর্মচারীর দায়িত্ব থেকে বাতিল করে দেয়। তবে ইসলাম যাওয়ার আগে বলল, মালিক তুমি আমাকে আজকে তোমার মেয়ের সঙ্গে প্রেম করার কারণে, সম্পর্ক করার কারণে তোমার চাকরি থেকে দিলে ক্যান্সেল করে, শুনে রাখো তোমার মেয়েকে তোমার বাড়ি ছাড়া করবো 2 ঘন্টার ভিতরে। যখন ইসলাম চলে যাওয়ার জন্য শান্তির সামনে চলে যায়, শান্তিকে বলে, শান্তি চলে যাচ্ছি আমি, তবে প্রেম ভালোবাসা যদি সত্য হয় তুমি অবশ্যই আমার কথাই সাড়া দিবে। চলে গেল ইসলাম সাতক্ষীরায় গিয়ে শান্তির কাছে ফোন করে, হ্যালো শান্তি তুমি কোথায়? এই মুহূর্তে চলে আসো সাতক্ষীরায়, আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা অনুযায়ী শান্তি চলে গেল সাতক্ষীরায়। প্রতিদিনের ন্যায় দোকানের সমস্ত কাজ কর্ম সেরে বাড়িতে চলে আসলো। যখন বাড়ির সমস্ত আবাসপত্র যা যেখানে ছিল সব ঠিক আছে, কিন্তু বাড়িতে শুধু তার কলিজার টুকরা মেয়ে শান্তি নাই। যখন শান্তিকে খুঁজে না পাইতেছে, দোকানদার নিজে নিজে চিল্লাচ্ছে, শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? দোকানদারের এমন চিল্লানি শুই না, তখন গ্রামের লোকজনেরা বলছে, দোকানদার চিল্লাও কে? তখন দোকানদার বলতেছে, ভাইরা আমার বাড়ির জিনিসপত্র যা যেখানে ছিল সব ঠিক আছে, কিন্তু আমার কলিজার টুকরা মেয়ে শান্তি নাই। তখন গ্রামের লোকজন বলছে, দোকানদার